ও আমার ভাইয়েরা সোনামারি খেরাম আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদি বললেন ও ভাইজান আপনাকে চিনতে পারি না কোথায় বাড়ি বাবা কি নাম বাবা আপনার আল্লাহর আগন্তুক ব্যক্তি বলল জুনায়েদ আমার পরিচয় দেওয়ার দরকার নাই তবে শুনে রেখে দাও সুলতান ইবনে আদানের জানাজা আপনাকে পড়াতে হবে হযরত জুনায়েদ বাগদাদি বললেন ও আল্লাহ পাকের পাঠানো দূত আমি জুনায়েদ 2500 কিলোমিটার রাস্তা কিভাবে যাব আমি কি করে যাব বাবা তবে আল্লাহকে বলেন আল্লাহ জানো আমি জুনায়েদের ওই রাস্তার ম্যাপটা দেখিয়ে দেয় আল্লাহর আগন্তুক ব্যক্তি আল্লাহ দরবারে ফরিয়াদ করলেন আল্লাহ পাক এই জুনায়েদ বাগদাদি রাস্তার ম্যাপ চাই ও ভাইজানেরা কিছুক্ষণ পরে আল্লাহ পাকের তরফ থেকে ইলহাম হয়ে গেল ওরে আমার ওলি বান্দা রে আমার বান্দা সুলতান ইবনে আদাল মারা গেছে আমার সুলতান ইবনে আদরের লাশ যে জায়গায় রাখা রয়েছে ওই জায়গার সুলতান ইবনে আদালের পিঠের তলা থেকে এক মুষ্টি মাটি নিয়ে আমার ওলি বান্দা আমার জুনায়েদের হাতে দিয়ে দাও আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি ওই মাটিটা হাতে করে নিয়ে বাবা আর ছুঁড়ে দিয়ে আল্লাহর ওলি সাজদায় পড়ে গিয়েছে ও ভাইজানেরা বিপদে আপদে মুসিবতে পড়ে গেলে বেশি বেশি নামাজ আদায় করবেন বিপদে পড়ে গেলে বেশি বেশি করে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করবেন এটা আল্লাহ নবী আলাইহিমুস সালাম দের সুন্নাত আল্লাহ নবীর মুসিবতে পড়ে গেলে নামাজে দাঁড়িয়ে যেতে আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি সাজদায় পড়ে গেলেন ও আমার বিজরিরা মুরব্বিয়ানেরা সাজদায় পড়ে চোখ বন্ধ করে নিলেন আল্লাহর ওলি হযরত জুনায়েদ 12 জন মুরিদার সঙ্গে করে নিয়ে আর সাজদায় গিয়ে চোখ যেইনা বন্ধ করেছে কিছুক্ষণ পরে আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি চোখ খুলে দেখেন আর ওই জায়গায় নাই হযরত সুলতান ইবনে আদালের লাশের পাশে দাঁড়িয়ে রয়েছে জোরে বলুন এটা চটি বইয়ের গল্প নয় আমি আপনাদেরকে তাফসীর থেকে শোনাচ্ছি জোরে বলুন সুবহানাল্লাহ গিয়ে হাজির সুলতান ইবনে আদালের স্ত্রী পাশে দাঁড়িয়ে তো আল্লাহর ওলি জুনায়েদ বললেন মা তুমি একটু সরে বসে আমার থেকে একটু দূরে যাও কেননা মেয়ে ছেলে তো এই আমাদের ঈমান বেশি নষ্ট হয় মেয়েদের দ্বারাই ঠিক কিনা ভুল বলে শয়তান ওখানে মেহনতটা বেশি লাগায় এইজন্য আমি প্রায় জলসার কথা বলি কোন ঘরে যদি একটা মেয়ে আর একটা ছেলে থাকে আর রাসূল বলেছেন ওরা দুজন থাকে না ওখানে আর একজন থাকে তার নাম ইবলিস শয়তান তার নাম কি ইবলিস শয়তান যাতে খারাপ কাজ হয়ে যায় মানুষগুলো জাহান্নামী হয়ে যায় এইজন্য কোনো সময় মেয়েদের খুব কাছাকাছি রাখবেন না আর ভিন মেয়েদের সঙ্গে যেসব মেয়েদের সঙ্গে আপনার পরিচয় নেই হট করে একটা ফোন এসে গেল মিস কল এসছে ফোনে ফোন করলেন একটা যুবতী মেয়ে কথা বলছে আপনি যদি তার সঙ্গে খুব মিষ্টি ভাষায় যদি আপনি আলাপ করেন তবে আপনার কপালে কিন্তু বিপদ আসে ও একবার করলো আপনি একবার করলেন ভালোবাসা হয়ে গেল এবার বিবি যদি ওই নাম্বারটা দেখে ফেলেছে কি বাড়িতে চুল ছিঁড়াছিঁড়ি হবে না হবে না আমার সোনা মানিক এই জন্য রাসূল বলেছেন যে মেয়েদের সঙ্গে বিয়ে করা জায়েজ
এরা যদি ফোন করে আপনার সঙ্গে আলাপ করে সব সময় একদম গম্ভীর মেজাজ নিয়ে থাকবেন, ওরা যেন দ্বিতীয়বার আর কথা বলার সুযোগ না পায়। আর আমাদের কথা এত মধু, বাড়ি বোর সঙ্গে ভালো কথা বলে না, মধুর কথা বলে না, সবসময় খয়াকার ময়াকার ছয়াকার দিয়ে সব চালাচ্ছে। আর ভিন মেয়ে ছেলে দেখলি ও যেন মনে হয় পুরো একদম আল্লাহর ওলি, ওর কথা এত মিষ্টি। তার মানে কি ওখানে শয়তান কাজ করছে, তো শয়তান তোকে খারাপ কাজে লিপ্ত করে দেবে। এই শোনেন, যেটা বলছিলাম ওখানে থাকুক। আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখে ছোট্ট করে বলে দেবো, আমাদের জীবনে বড় উপকারে আসবে রে ভাই। আল্লাহর একজন ওলি বান্দা বুঝছেন, গ্রামে ইবাদত করে না, সেই ফাঁকা মাঠে মরুভূমিতে ছোট্ট একটা ঘর করে রেখেছে। ওখানে গিয়ে রাতে তাহাজ্জুদ পড়ে, জিকির আজকার করে। এক তারিখে এক সুন্দরী এক মহিলা মেয়ে ওই মরুভূমির উপর দিয়ে যাচ্ছিল, রাত্রে তুফান উঠে গেছে। তা মেয়েটা কোথায় যায়, দেখছে একটা ঘরে টিপ টিপ করে আলো জ্বলছে, ছুটে ছুটে ওই ঘরের কাছে গিয়ে দাঁড়িয়েছে। যেই দাঁড়িয়েছে মেয়েটা বলছে, ভাই কে আপনি, আমাকে একটু আশ্রয় দেন। সেটা বললো, দেখো তুমি এখান থেকে দূর হয়ে যাও, সরে যাও, এখানে আর কেউ নেই, তুমি আমার ঘরে ঢুকবে না, আমি আল্লাহর জাহান্নামকে ভয় করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা যদি এরকম সুযোগ পাই, আপনারা বাদ দেন, আমি বলছি আপনি যদি পাই, কি সর্বনাশ হবে না? এই রাজাপুরের লোক বলো না আল্লাহু আকবার। আমাদের ঈমান এতটাই দুর্বল। মেয়েটা দরজায় দাঁড়িয়ে ডাকতে লাগলো, ভাই আমাকে সাহায্য করুন এই মুসিবতের সময়। ছেলেটা বলল, বোন পারবো না, তো আপনি আমাকে ক্ষমা করে দেন বোন, বাড়ি চলে যান, না জানি আল্লাহ পাকের আযাবে জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা নাই, বাড়ি চলে যাও। যুবতী মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে ওই যুবক ছেলেটার সঙ্গে কথা হওয়ার পরে ওই যুবক ছেলেটা আর একটা মোমবাতি জ্বালালো। এই মোমবাতি জ্বালিয়ে আগুনটা উপরের দিকে ওঠে। ওই আল্লাহ বলা যুবক ছেলেটা বারবার তার হাতের আঙুলটাকে ওই আগুনের ভিতরে দেয়, আবার টেনে দেয়, আগুনের ভিতরে যায়, চিল্লে ওঠে, আবার টেনে দেয়। বাবা ছেলেটা নিজের আঙুলটাকে পোড়াতে লাগলো, হাউ হাউ করে আর কাঁদতে লেগেছে। আল্লাহ, আমার ঘরে যুবতী মেয়ে রয়েছে, আল্লাহ না জানি যদি আমি আমার মনের খায়েশ মিটিয়ে দিই, আমার যৌবনের চাহিদা যদি মিটিয়ে দিই, আল্লাহ দুনিয়ার আগুন সহ্য করতে পারি না। আয় আল্লাহ, জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা হবে না, আমি পারবো না আল্লাহ। জাহান্নামের আগুন এত কঠিন হয়ে যাবে। সকাল হয়ে গেল, মেয়েটা বাড়ি চলে গেছে। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি হযরত জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, বাবা মেয়েটার বিবাহ জন্য ছেলে দেখা শুরু হয়ে গেল। মেয়েটা বাবাকে বলল, বাবা আমি একটা ছেলেকে পছন্দ করেছি। ওই ছেলেটা গভীর রাতে ওই মরুভূমির মাঝখানে ওই কুড়ে ঘরে বসে আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে থাকে। ওই ছেলেটা আমার দরকার। মেয়ের বাপ যোগাযোগ করলো, বিয়ে দিন ধার্য হয়ে গেল। মেয়েটা বলল, আব্বা ওই ছেলেটার সঙ্গে তো বিয়ে হবে, ছেলেটাকে বলুন ওর হাতের কড়ি আঙুলটা একবার দেখাতে বলুন। যদি সেই ছেলে হয় তাহলে বিয়ে করব, তাহলে করব, না হলে বিয়ে করব না। মেয়ের বাবা বলল, বাবা ছেলে
তোমার আঙুলটা দেখাও বাবা। আঙুলটা দেখালো, প্রতিদিন আগুনে পুড়িয়ে পুড়িয়ে বাবা আঙুলে ঘা হয়ে গেছে। মেয়ের বাপ বলল, বাবা ছেলে, ও আগুনের অবস্থা এমন কেন? যুবক ছেলেটা ঝরঝর করে কাঁদতে লাগলো। ওরে আমার বাবাজি, শুনে রাখুন, আমি দুনিয়াকে বেশি প্রাধান্য দিই না, আমি আল্লাহ পাকের আখিরাতকে বেশি প্রাধান্য দিই। দুনিয়ার সুখ শান্তি আমার ভালো লাগে না, আমার আখিরাত আমাকে ভালো লাগে। দুনিয়ার কষ্টটা আমার কষ্ট মনে হয় না, জাহান্নামের কষ্ট সহ্য করা যাবে না, আমি জাহান্নামের কথা মনে করি। একটা যুবতী মেয়ে আমার ঘরে গেছিল গভীর রাত্রিরে, আমার নফস খারাপ হয়ে যাচ্ছিল, আমি জাহান্নামের আযাবের কথা মনে করে আমার আঙুলটাকে পুড়িয়ে দিয়েছিলাম। মেয়েটা বলল, বাবা এই ছেলেটাই সেই ছেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মটকের বুদা জওয়ানেরা, ও মুরব্বিয়ানেরা, ও বেনামাজিরা, এ মায়েরা, বোনেরা, বেটিরা, একদিন আল্লাহর আযাবের কথা কি মনে হয়? কবরের কথা কি মনে পড়ে? জাহান্নামের কথা কি মনে হয়? দুনিয়ায় সুখ শান্তিতে মেতে আছো বাবা, শুনে রাখো, কবরের আযাব বড় কঠিন হবে, আযাবে জাহান্নাম বড় কঠিন হবে বাবা। হাতে না ধরে পায়ে ধরে বলে যায়, নামাজি হয়ে যাও, সুন্নতি হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও। ও মেয়েরা, আল্লাহর ওলি হযরত সুলতান ইবনে আদান রাহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেল। আল্লাহর ওলি সুনায়েত বাগদাদি বললেন, ও মা সুলতান ইবনে আদানের বিবি, দূরে সরে যাও, আমার কাছে এসো না মা, আমি আল্লাহর আযাবে জাহান্নামকে বড় ভয় করি, আমার আল্লাহর আযাব বড় ভয় হয়। জাহান্নামের কথা মনে হলে আর দুনিয়া ভালো লাগে না। এই কথা শুনে পড়ে আল্লাহর হযরত সুনায়েত বাগদাদিকে ওই সুলতান ইবনে আদানের বিবি জিজ্ঞাসা করলো, কে বাবা আপনি? কোথায় বাড়ি বাবা? কি নাম বাবা আপনার? আল্লাহর ওলি সুনায়েত বাগদাদি বললেন, ও মা শুনে রাখো, আমার নাম হলো সেই পীর পালোয়ান জুনায়েদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বাড়ি তো এখানে নয়, আরে আপনার বাড়ি তো অনেক দূরে, আপনি কি করে এলেন? ও মেয়েরা, ও মুরব্বিয়ানেরা, ও পাটকেল বুদা জওয়ানেরা, ওই সময় আল্লাহর ওলি বলেছিল, মা তোমার স্বামী সুলতান ইবনে আদানের জানাজা দাফন গোসলের জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে। ও মা তোমার স্বামীর গা থেকে ওই ছেঁড়া কাপড় খুলে ফেলে দাও। আল্লাহর ওলি হযরতে সুনায়েত বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি নিজে গোসল দিলেন। আল্লাহর ওলি সুনায়েত নিজের মাথার পাগড়িটা খুলে নিজে বলল, মা আমার এই পাগড়ি দিয়ে তোমার স্বামীর কাফন করে দেবো। আল্লাহর ওলি হযরতে সুনায়েত বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি
যেই না মাথার পাগড়ি খুলে ফেললো, যত মুরিদান ছিল সব মাথার পাগড়ি খুলে ফেলেছে। আল্লাহর ওলি জোনায়েত বলল, বাবা আমার একটা পাগড়ি আর তোমাদের দুটো পাগড়ি দাও। আল্লাহর ওলি সুলতান ইবনে আদলকে এই কাপড় দিয়ে কাফন করে দেবো। নাকের মধ্যে দিয়ে মস্তকে চলে গেছে। জীবনে কত পোকা যে খেয়ে ফেলেছি ভাই। যদি এই পোকাগুলো আল্লাহরে বলে, আল্লাহ ও অনেকক্ষণ ওয়াজ করে মুখে ঢুকে গেল। আল্লাহ, গতকাল একটা জলসায় গেছি, বসিরহাট গ্রামের নাম হলো আপনার ওই ভাদুরিয়া, সব শুনতে পাবে ওরা, ভাদুরিয়া। ভাই শ্রোতার মুখ দেখা যায় না, 5টা লাইট আমার স্টেজ, পোকায় খেয়ে ফেল দিচ্ছে। আরে তোমরা খুব ভালো, তোমরা চেষ্টা করো, আমরা সারা পোকা খেয়ে মরে যাই। আমি জল সাহেব বলে ফেললাম। ওখানে বক্তা ছিল আব্দুল কাইয়ুম নাদভী সাহেব, হ্যাঁ উনি আমার আগে ছিলেন। তাই বলে ভাই এইরকম অত্যাচার করিস, দুটো টাকা নয় দিবি, তাই শালা পোকা খেপকে মারবি। আল্লাহু আকবার। বাদ দেন, আপনাদের অসুবিধা হচ্ছে ভাই, আমি একটু ঠাট্টা করলাম, অসুবিধা নেই তো? আপনারা ভাই তো একটু জোরে তাকবীর দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই বাদশা সুলতান ইবনে আদল, এই খাটাগুলো তাহলে এটা শেষ করলেই হবে। আপনাদের অসুবিধা হচ্ছে? অসুবিধা নেই তো? আল্লাহ, এই এলাকায় একটু আশা কম হয়ে গেছে তো। আল্লাহ, সুলতান ইবনে আদলের বলছে, তুমি কেঁদো না, আমি জোনায়েদ আমার মাথার পাগড়ি আর আমার মুরিদদের মাথার পাগড়ি দিয়ে তোমার স্বামীর কাফন হবে। ও আমার ভাইয়েরা, সোনামানি খেরাও, আল্লাহর ওলি হযরত সুলতান ইবনে আদলের লাশটাকে গোসল দেওয়া হলো আর মাথায় পাগড়ি দিয়ে কাফন পরানো হয়ে গেল। গভীর রাত হয়ে গিয়েছে। আল্লাহর ওলি হযরত সুলতান ইবনে আদলের লাশ রাখা আছে, জানাজা নামাজ শুরু হবে। দুটো বাচ্চা ছেলে দাঁড়িয়ে, ও মেয়েরা, জানাজার ইমাম হবেন আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মেয়েরা, জানাজা নামাজ শুরু হয়ে যাবে। আল্লাহর ওলি জুনায়েদ শুধু হাত তুললে তারিমা বাঁধবেন, আল্লাহু আকবার, হাত তুলেছে। কে যেন এক পেছন দিক দিয়ে সুন্দর একটা যুবক এসে, ওই যুবকের বাম হাতে লাঠি, ডান হাতে একটা চামড়ার ব্যাগ আছে। আল্লাহর ওলি জুনায়েদের হাত ধরে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও হযরত জুনায়েদ, না না না, তুমি ইমামতি করতে পারো না, আল্লাহ আমাকে পাঠিয়েছে। আল্লাহর ওলি সুলতান ইবনে আদলের জানাজা আমি পড়াবো। অসুবিধা? ও হযরত জুনায়েদ কার মাথায় পাগড়ি দিয়ে সুলতান ইবনে আদলের কাপড় হয়েছে, বাবা খুলে ফেলে দাও, তোমাদের মাথার পাগড়ির কাপড় খুলে ফেলে দাও বাবা। কেননা আল্লাহ পাকের তরফ থেকে হযরত সুলতান ইবনে আদলের কাপড়ের কাপড় আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ? নারে তাকবীর। তাড়াতাড়ি খুলে ফেলো বাবা, সমস্ত কাপড় খুলে ফেলা হলো। আল্লাহর ওলি বললেন, ও হযরত জুনায়েদ, আমার ব্যাগের ভিতরে
তিনটে কাপড় আছে, ওই কাপড় বার করো। হযরত সুলতান ইবনে আদলকে ওই কাপড়ের কাপড় পরিয়ে দাও, আর জানাজা আমি পড়াবো, আর তুমি মুক্তাদি হয়ে দাঁড়াও। জানাজা পড়ানো শুরু করলো। আল্লাহর নবী এত জোরে জোরে তাকবীর পড়ছে বাবা, জুনায়েদ বাগদাদি অবাক হয়ে গেল। এই 12-13 জন মানুষ, তা এই মানুষটা এত জোরে ইমামতি তাকবীর কেন বলে? জানাজা হয়ে গিয়েছে, ওই আগন্তুক ব্যক্তিটা আল্লাহর নবী হযরত জুনায়েদ বাগদাদিকে বলল, জুনায়েদ একটা কথা বলে চলে যাব বাবা, আর বেশি সময় নাই, বিদায় নেব বাবা। আমার ওই চামড়ার ব্যাগের ভিতরে আল্লাহ পাকের তরফ থেকে 12,000 স্বর্ণ মুদ্রা রয়েছে। সুলতান ইবনে আদলের বাচ্চাগুলো এতিম হয়ে গিয়েছে, কে ওদের দেখবে, কে ওদের খোঁজ খবর নেবে? সুলতান ইবনে আদলের উপরে আল্লাহ রাজি হয়ে গিয়েছে। হযরত জুনায়েদ সুলতান ইবনে আদলের বিবিকে বলে দেবেন, এই ব্যাগের ভিতরে যে 12,000 স্বর্ণ মুদ্রা আছে, কোনদিন খুলে যেন না দেখে। ওই স্বর্ণ মুদ্রাগুলো যেন কোনদিন জমিনের ওপরে যেন না ফেলে দেয়। বিসমিল্লাহ বলে হাত ঢুকাবে, যত টাকার প্রয়োজন হয় ওই ব্যাগ থেকে বার করে নেবে। জোরে বলো এই ব্যাগ পাঠিয়ে দেন। এই না বলে ওই আগন্তুক ব্যক্তিটা চলে যাবে বাবা, পিছন সেই না ঘুরিয়েছে। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি গপ করে হাত ধরে ফেললো। কে আপনি? কি নাম বাবা? কোথায় বাড়ি বাবা আপনার? না বললে ছাড়বো না। কে আপনি বলুন? ওই সময় বলেছিল, হযরত জুনায়েদ তুমি আমাকে চেনো না জুনায়েদ রে, আমি অন্য কেউ নাই, আমি হলাম আল্লাহ পাকের বড় ফেরেশতা। ফেরেশতাও নয়, আমি আল্লাহ পাকের একজন মাহবুব বান্দা। আমি হলাম খাস খিজির আলাইহিস সালাম। হযরত সুলতান ইবনে আদলের জানাজা নামাজ পড়ানোর জন্য আল্লাহ পাক আমি খিজির আলাইহিস সালামকে আল্লাহ নিজে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন জোরে। আমার ভাইজানেরা, সোনামানি খিরাম মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর সাহাবায়ে কেরামেরা বসা, নবী আমার সাহাবীদের সম্মুখে বসে আছে। ও আমার ভাইজানেরা, এমন সময় আল্লাহ নবীর একজন সাহাবীর হাতে আল্লাহ নবী সোনার একটা আংটি দেখলেন। সোনার আংটি পুরুষের ব্যবহার করা চলবে? এই আমরা হাতে দিতে পারবো? পারবে? আচ্ছা, নাচ জামাইকে সোনার আংটি দিয়ে আশীর্বাদী করা চলবে না? হাতে না দেওয়া যাক, এই নাচ জামাইরে দেওয়া যাবে তো? সদ্য টাটকা হজ করে ফিরে বড় বড় হারাম কাজ করে এমন হাজি সাহেব আছে না? নেই? নাতনির বিয়ে 5 লাখ টাকা খরচ করে হজ করে এসছি, আর যদি সোনার একটা জিনিস দিয়ে আশীর্বাদী না করি, মান সম্মান থাকে? ও যা কামাই করে এলো, কামাই সব শেষ করে ফেলে। সোনার আংটি, আচ্ছা শরীয়তে আশীর্বাদী আছে? তাও তো জানি না, এসব নেই, আশীর্বাদী নেই। যদিও কেউ করে, কোন ছেলেকে সোনা দিয়ে আশীর্বাদী করা চলবে না।
আমার ভাইজানেরা সোনা মানিকেরা আল্লাহ নবী সাহাবীর হাতে সোনার আংটিটা দেখতে পেয়ে নবী আমার আস্তে আস্তে উঠে গেলেন। আল্লাহ নবীর নূরের বদল হয়ে গেল। আল্লাহ নবী আস্তে আস্তে উঠে গিয়ে সাহাবীর হাত থেকে সোনার আংটিটা খুলে নিলেন। এই সাহাবীরা কেমন রসুলকে মেনেছিল দেখে। আংটিটা রসুলুল্লাহ খুলে দিয়ে এত রাগা রসুল রেগে গেছে, আংটিটা ছুঁড়ে একজনকে, ওই যার আংটি তাকে মেরে দিয়েছে। সাহাবীরা অবাক হয়ে গেল, নবী আমার এত রেগে জানলাম আল্লাহ নবী কেন আংটিটা ছুঁড়ে মারলেন? আল্লাহ নবী সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো এত রেগে জানলাম কেন আংটিটা ছুঁড়ে মারলেন? নবী আমার জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ দেখতে পাই আমার সাহাবীর হাতে আগুনের টুকরা রয়েছে। কিসের টুকরা? আগুনের। আরে আমার কোন সাহাবীর হাতে আগুন থাকবে আর আমি রাসূলুল্লাহ এটা দেখে মেনে নেব? রাসূলুল্লাহ ওইটা দেখে আংটিটা ছুঁড়ে মেরে রাসূল আস্তে আস্তে উঠে চলে গেলেন। সাহাবীটা পাগলের মতো দাঁড়িয়ে আল্লাহর নবী আমার উপরে নারাজ হয়ে গেল, আল্লাহ নবী আমার উপরে অখুশি হয়ে গেছে, এই না মনে করে সাহাবী চুপ করে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ নবীর অন্যান্য সাহাবীরা বলেছিলেন, ও ভাই সাহাবী, আল্লাহ নবী তো আংটিটা ছুঁড়ে দিয়েছেন, ওই আংটিটা তুমি হাতে তুলে নাও। আরে পুরুষের জন্য সোনা ব্যবহার করা হারাম হলেও ওই সোনা ঘরে রেখে ওটা বিক্রি করে অন্য কাজ করা যাবে না? যাবে না? যাবে তো। সাহাবীরা বলছে, রাসূল যখন রেগে গিয়ে ছুঁড়ে সোনাটা ফেলে দিয়েছে, তুমি কুড়িয়ে নিয়ে বাড়ি রেখে দাও, হাতে দিতে হবে না, ওটা অন্য কাজে লাগবে। সাহাবীর আল্লাহ নবীকে এমন মেরেছিলেন, সাহাবীকে জবাব দিয়েছিলেন, আল্লাহ নবী সাহাবীরা আর আমাকে কথা বলবেন না। আল্লাহ নবী যখন এগিয়ে গিয়ে আমার হাত থেকে এই আংটিটা নিয়ে আল্লাহ নবী যখন ছুঁড়ে দিয়েছে, আর জীবনে কোনদিন ওই আংটি আর হাতে দেব না। দেখে বলুন সুবহানাল্লাহ। ওই আংটি আর হাতে দেব না। রাসূল যখন ছুঁড়ে মারলেন, জায়েজ হলেও ওটা আমি নেব না। ও আমার পাটকেল পোতা সোনা মানিকেরা, একে বলে রাসূলকে মানা। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ নবীর খলিজা সাহাবী হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে riwayat করেন, নবী আমার মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহর নবী ইমামতি করছেন। আজান হয়ে গেল, তাড়াতাড়ি বলেন মদিনা মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন কটা? এই মুয়াজ্জিন কটা? একটা তো, হযরতে বেলাল। আরে আরো একটা মুয়াজ্জিন ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মুয়াজ্জিনটার নাম জানেন? মুয়াজ্জিনটা অন্ধ, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন কোন দিন হযরতে বেলাল তাহাজ্জুদের আযান দিতেন,
হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কোন দিন ফজরের আযান দিতেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম হযরত বেলাল কোন দিন তাহাজ্জুদের আযান এই রকম পাল্টা পাল্টি করে আযান দেওয়া হতো। বাবা মদিনার মসজিদে নববীতে আযান হয়ে গেল। নবী আমার ইমাম আল্লাহ নবী ইমামতি জায়গায় দাঁড়ালেন। ও পাটকেল প্রথা সোনা মালিকেরা আল্লাহর নবী জুতা পায়ে দিয়ে ইমামতি করছেন। সুবহানাল্লাহ বলে। কাল সকালে আবার ফতোয়া উল্টো দেবে না তো? ইশারা কোন দেশের পাগলের তুলে রে না? জুতো পায়ে দিয়ে কেউ নামাজ পড়ে? জুতো পায়ে দিয়ে 1 নয় 1 কোটি বার নামাজ জায়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা কোন জুতো? রাসূলুল্লাহ যে জুতোটা পায়ে দিতেন সব নরম জুতো। সাহাবীরা সব জুতো পায়ে দিয়ে, যারা হজে গেছেন মক্কা শরীফে বা মদিনা শরীফ আযান হয়ে গেল, যারা পুলিশ আর্মি মিলিটারি বড় বড় বুট পায়ে দিয়ে আল্লাহু আকবার দাঁড়িয়ে গেছে জুতো পায়ে দিয়ে। আর আমাদের দিকের লোক যারা বোঝে না বলে এরা না বেয়াদব, এদের নামাজ হবে, এদের নামাজ হবে না। জুতো পায়ে দিয়ে নামাজ হয়? নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জুতো পায়ে দিয়ে নামাজ পড়াচ্ছেন। সাহাবায়ে কেরামেরা সব নামাজে রত। আল্লাহর নবীর পিছনে ইক্তেদা করেছে। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম এসে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি জুতা খুলে ফেলুন, কেননা আপনার জুতার তলায় ময়লা লেগে আছে। নবী আমার নামাজের ভিতরে জুতাটা খুলে ফেলে আল্লাহর নবী বাম পা দিয়ে সরিয়ে দিলেন। এখন ইমাম সাহেব যখন জুতো খুলে ফেলেছে, মুক্তাদিরা কি করবে? খুলবে না? সব সাহাবীরা জুতো খুলে ফেলেছে। ও আবা বেজানেরা, আল্লাহ নবী সালাম ঘুরিয়ে দিয়ে বললেন ও আবা সাহাবীরা বাবারা, আমি রাসূলুল্লাহ আমি জুতো খুলেছি বলে তোমরা জুতো খুললে কেন? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনিও খুলেছেন আমরাও খুলে ফেলেছি। আল্লাহ নবী বললেন সাহাবীরা জানো না হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আমি রাসূলুল্লাহকে এখনই বলে গেল হুজুর আপনি জুতা খুলে ফেলুন, আপনার জুতার তলায় ময়লা লেগে রয়েছে। আমি রাসূলুল্লাহ এই জন্য জুতা খুলেছি। ও আমার সাহাবীরা, জুতোর তলায় যদি ময়লা না থাকে, জুতো যদি পরিষ্কার হয়, ওই জুতো পায়ে দিয়ে 1000 বার নামাজ জায়েজ আছে। জোরে বলুন। কিছু কিছু মুরব্বী বলবে এখন নতুন নতুন মৌলভী সাহেব তো নতুন নতুন ফতোয়া শোনা যাচ্ছে, আছে না? আর এটা তো সহি হাদিস, আবু দাউদ শরীফের হাদিস। আমার ভাইজানেরা সোনা মানিকেরা, আপনাদের ঈদের ময়দানে জানাজা হয় না? হয় না? এই ওখান থেকে খুব কিন্তু আওয়াজ আসছে। এই ছেলেরা ওখানে কারা? এই কচি তুই যা, তোর হবে না, তুই যা। ওদের সত্যি বলো ওখান থেকে। এই আমার দিকে দুরূদ শরীফ আল্লাহুম্মা
একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের অসুবিধা হচ্ছে? হ্যাঁ ইনশাআল্লাহ। এই এখানে আপনার জানাজা নামাজ হয়তো ইমাম সাহেব কি বলে, যাদের গাঁঠির নিচে কাপড় আছে উঁচু করে নেন, কি বলে না, জুতোটা খুলে ফেলেন। এখন জুতো খুলে সাইডে রাখেন না জুতোর ওপরে দাঁড়ান? দেখবেন ইমাম সাহেবের কথা মতো জুতো খুলে ফেলেছে, কিন্তু জুতোর ওপরেই দাঁড়িয়ে আছে। ও মরবে না, ও মাটিতে পা দেবে না। এখন বলেন, জুতো থেকে পা খুলে ফেলে জুতোর উপরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, এখন যদি ওই জুতোর তলায় নোংরা লেগে থাকে, জানাজা হবে? আরে সন্দেহে যদি হয় জুতোর তলায় ময়লা লেগে আছে, জুতো একেবারে সরিয়ে দিতে হবে, মাটিতে দাঁড়াতে হবে। সেই যখন জুতো খুললেন আবার সেই জুতোর উপরে পা দিয়ে দাঁড়াবে? সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে এমন মানতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি খুলেছেন, আমরাও খুলে ফেলেছি। ও আজকে ফিলিস্তিনের জমিনে কি হচ্ছে দেখেন। আমার শাহনওয়াজ ভাই, আমি লাইভে দেখছিলাম, আজকে কোথাও মনে হয় বক্তব্য দিচ্ছিল দুপুরে, সব জায়গায় মিছিল মিটিং হচ্ছে না, হচ্ছে না। আমরা দুর্বল। আমি এই কথা আজকে এখান থেকে বার্তা দিতে চাই, ফিলিস্তিনে যেতে পারবো না বাবা। ওই ফিলিস্তিনের জমিন আল্লাহ এত দামি জমিন করেছে, দুনিয়ার সব থেকে বেশি নবী আল্লাহ ওই জমিনে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে জমিন আল্লাহ খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে রয়েছে, যে জমিনের উপরে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম শুয়ে আছে, আল্লাহ বড় বড় নবীরা শুয়ে রয়েছে বাবা। ওই ফিলিস্তিনের জমিনে আজকে ইসরায়েলের বাহিনীরা কিভাবে আক্রমণ করছে বাবা, কচি কচি বাচ্চাগুলো শহীদ হয়ে যাচ্ছে। এই যে আপনার বাইতুল মুকাদ্দাস, এটা কি আমাদের কাবা না? কাবা নয়, আমাদের কেবলা ছিল না। আরে কাবা শরীফ কবে কেবলা হলো? রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনা এলেন, তারপরে রাসূলুল্লাহ মক্কায় থাকতো, যখন মেরাজ থেকে নামাজ আনে, রাসূলুল্লাহ নামাজ আনেনি, তার আগেও তো রাসূলুল্লাহ নামাজ পড়তেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু রসুল কোন দিকে ফিরে পড়তেন? বাইতুল মাকদাসও বলা যায়, মুকাদ্দাসও বলা যায়, বাইতুল মাকদাসের দিকে ফিরে। ওই ঘরটা কে তৈরি করেছিল? আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম। ও নবী আমার মক্কা থেকে মদিনা শরীফে চলে গেলেন 16 অথবা 17 মাস। নবী আমার বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আল্লাহ নবী নামাজ পড়তে লাগলেন। ইহুদিরা বলতে লাগলো, মুহাম্মদ আমাদেরকে অনুসরণ করে। আল্লাহ পাক কোরআনেও জানিয়ে দিলেন, ওয়ালাল তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা। যারা যারা ইহুদি নাসারা, ইহুদিরা, আল্লাহ বললেন এরা তোমাদের কোনোদিন বন্ধু হবে না। এই ইহুদির আল্লাহ নবীকে আজ চিরাই করে ফেলেছে। এই ইহুদির আল্লাহ নবী এমন নবী ছিল, লোহার চিরুনি দিয়ে নবীর গায়ের গোশতগুলো ছিঁড়ে ফেলেছে। ওই সেই ইহুদি জাত বাবা আল্লাহ নবী মসজিদে আর কিবলাতাইনে দাঁড়িয়ে, কিবলাতাইন যে জায়গায় দুই কিবলার মসজিদ মদিনা শরীফে, নবী আমার জোহরে নামাজ পড়ছিল।
দিলেন। আল্লাহ নবীর পিছনে সাহাবে কেরামেরা ইক্তেদা করলেন। আল্লাহ নবীর মনে মনে হতে লাগলো, আল্লাহ যদি বাইতুল মুকাদ্দাস কিবলা না হয়ে আমি রাসূলুল্লাহ আমার জন্য আমার উম্মতের জন্য যদি কাবাটা কিবলা হয়ে যেত। ও পাটকেল বোদা সোনারা, তাড়াতাড়ি বলুন অন্তরের খবর কে রাখে? আল্লাহ তাআলা হাবিবের মনের ব্যাপার বুঝতে পারলেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হাবিব জিবরাইল চলে এলো। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামায়ে ফালা নুআল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল। হাবিব আমি দেখছি আপনি বারবার মুখটা আসমানের দিকে করছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিবের মনের খবর তো আল্লাহ জানে। আল্লাহ বললেন, হাবিব এখনই বাইতুল মুকাদ্দাসের দিক থেকে মুখটা ঘুরিয়ে আর কাবার দিকে করে নেন। আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে পড়লেন, 2 রাকাত কাবার দিকে ফিরে পড়লেন। সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবী ঘুরে গিয়েছেন, সাহাবীরাও ঘুরে গেলেন। নবী আবার সালাম ঘুরিয়ে বললেন, ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ খুললাম, তোমরা খুললে কেন? সাহাবীরা জবাব দিয়েছিল, ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ আপনি ঘুরেছেন বলে আমরাও ঘুরে গেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। একে বলে নবীকে মানা। নবী বলেছে ডাইনে যেতে, আমরা সব বাঁয়ে যাচ্ছি, ঠিক কিনা ভুল বলে? ও সোনাবাড়ি খেরাম, যে যে দল করেন, যে যেদিকেই থাকুন না কেন, কেউ ফুরফুরা করে, কেউ তাবলীগ জামাত করে, কেউ অন্যান্য জামাত করে, মনে রেখে দাও নাজাত মিলবে না যতক্ষণ না মুস্তাফার গোলাম না হতে পারছো, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কলিজা আছে সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আনাস আল্লাহ নবীর খাদেম ছিলেন। আল্লাহ নবী সাহাবীদেরকে হযরত আনাস দাওয়াত করলেন, ও আবা ভাইজানেরা তখন মদ হারাম ছিল না বাবা, হালাল ছিল। হযরত আনাস সাহাবীদেরকে দাওয়াত করে খাজুরের রস দিয়ে আর ফুল দিয়ে একটা নেশা জাতীয় খাবার বানালেন। অসুবিধা হচ্ছে আপনাদের? আরে আমি চেষ্টা করছি নিত্য নতুন কিছু দেওয়া যায় কি, সুবহানাল্লাহ বলে। তারা তো বলে সেই গতবারে যে ওয়াজ করেছি এবারেও সে ওয়াজ করে যাই, তো মুখস্থ হয়ে কেউ খাপ পালাবে। আল্লাহু আকবার। আনাস খাজুরের রস আর ফুল দিয়ে একটা নেশা জাতীয় খাবার তৈরি করে সাহাবীদের দাওয়াত খাবে। আল্লাহ নবী সাহাবীরা এসে হাজির হয়ে গেল। হযরত আনাস ঘরের দরজা বন্ধ করে দিয়ে গ্লাসে গ্লাসে ঢেলে ফেললো। সাহাবায়ে কেরামেরা শুধু খাবার মুখে দেবে, কে যেন এসে হযরত আনাসের ঘরের দরজায় ঠোকা দিতে লাগলো, ও ভাই আনাস দরজা খুলে দাও ভাই, খাবার মুখে দিওনি ভাই, দরজা খুলে দাও। হযরত আনাস বলেন দরজা খুলে দেওয়া হলো। হযরত তালহা দরজার কাছে দাঁড়িয়ে বললেন, ও ভাই আনাস আল্লাহ নবী বলে দিয়েছেন মদ এখনই খাওয়া হারাম।
হারাম হয়ে গিয়েছে, এই নেশা দ্রব্য জিনিস খাওয়া যাবে না। আল্লাহ নবী সাহাবীরা আর দাউদকে দিলেন, খাবার মুখের গোড়ায় নিয়ে গেলেন, ওই খাবারের জ্বালা ধরে আল্লাহ নবী সাহাবীরা সব উল্টে দিলেন। খাবো না, খিদে মরে যাবো সেও ভালো। আল্লাহ নবী যখন নিষেধ করেছেন ওই খাবারটা খাওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তাদের ওপরে আল্লাহ রাদিয়াল্লাহু আনহুম, ওদের ওপরে আল্লাহ খুশি হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় মুসিবত, এত দোয়া করি, আমাদের দোয়া কবুল হয় না, তার একটাই কারণ আল্লাহ আল্লাহ রসুল যেটা বলেছেন তার উল্টোটা আমরা করছি। ঠিক কিনা ভুল বলে? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজি মুসল্লি, এর বাড়িতে সুদ আছে না নেই? এই আছে না নেই? বাকায়দা তাহাজ্জুদ পড়ে, এর বাড়ির মেয়ে ছেলেগুলো বেহায়ার মতো রাস্তায় বার হয় না, হয় না? কি হবে তোমার তাহাজ্জুদ? কি হবে তোমার এত তাসবিহ তেলাওয়াত? ময়দানে হাশরে দেখা যাবে এক শ্রেণীর মানুষের আমলের পাহাড় হবে, কিন্তু ওই আমলের গাঠুরি মাথায় করে নিয়ে মানুষটা জাহান্নামের দিকে যাবে, জাহান্নামে চলে যাবে। বিরাট আমল, কিন্তু মানুষটা জাহান্নামী হয়ে যাবে। আমার ভাইজানেরা, সোনা মালিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবীদের নিয়ে আজ যুদ্ধের ময়দানে চলে গেলেন। খন্দকের ময়দানে আল্লাহ নবী সাহাবীদের নিয়ে জিহাদের ময়দানে গিয়ে হাজির হলেন। সাহাবায়ে কেরামের 1 সপ্তাহ খাওয়া হয় না, 4 দিন সাহাবীদের খাওয়া নাই। ও আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা জঙ্গলি একটা গাধা ধরে ফেললো। জঙ্গলি গাধা ধরে ফেলে ওই জঙ্গলি গাধাকে জবাই করে ফেলেছে। এই গাধার গোশত খাওয়া চলবে? এই খাওয়া যাবে গাধার গোশত? আল্লাহু আকবার। তখনও হারাম হয়নি। সাহাবীরা গাধাটা নিয়ে এসে জবাই করে খাল ছাড়িয়ে একবারে গোশত রান্না হচ্ছে। এখন কোনো মানুষের যদি 4 দিন খাওয়ানো হয় তার অবস্থা কি হবে? আরে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার রোজায় থাকি, ইফতারের পরেই ভাত চাই। এই ঠিক না ভুল বলে? যদি বিবির 8 ঘন্টা দিতে দেরি হয়, মার তো মার, সেই মার আছে না নাই? এমন রাক্ষস ওই ইফতার খেয়েছে, একটু সবুর কর, সবর কর, এর সময় নেই, তাড়াতাড়ি। সাহাবীরা 3 দিন 4 দিন না খাওয়া, একেবারে গাধার গোশত হাদিসে এসেছে টকবক টকবক করে ফুটছে, একদম আপনার কষা কষা। কি ভালো লাগে না? আচ্ছা, কুরবানি ঈদের দিন গোশ রান্না কমপ্লিট হয়নি, ফুটছে, আরে আমার 2 পিস দাও, আর সহ্য করা যাচ্ছে না। হ্যাঁ, আল্লাহু আকবার। তো সাহাবীরা 3 দিন 4 দিন না খাওয়া, গাধার গোশত রান্না হচ্ছে, ফুটছে। কোন সাহাবী বাবা, হাদিস শরীফে এসেছে বাবা, কোন সাহাবী বাসন নিয়ে দাঁড়িয়ে গেল, কোন সাহাবী বাটি নিয়ে দাঁড়িয়ে গিয়েছে, আমাকে 1 পিস দাও বাবা, আমাকে একটু ঝোল দাও বাবা। আল্লাহর নবী সাহাবীরা আর খাবে বলে দাঁড়িয়ে রয়েছেন। এমন তো সময় নবী আবার সাহাবীকে বললেন, ও আমার সাহাবী রে, আমার ওই সাহাবীগুলোকে বলে দাও আল্লাহ পাক জঙ্গলি গাধার গোশতকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। সাহাবা যার হাতে বাসন ছিল হাত থেকে পড়ে গেছে, যার হাতে বাটি ছিল হাত থেকে পড়ে গেছে। আল্লাহ নবী সাহাবীরা 4-5 দিন না খাওয়া ওই গাধার গোশত
হাঁড়িটা ধরে উল্টে দিয়েছে, খাবো না, না খেয়ে মরে যাব বাবা। আল্লাহ পাকে আযাবে জাহান্নাম সহ্য করতে পারবো না, কবরের আযাব সহ্য করতে পারবো না, না খেয়ে মরে যাব, হারাম মুখে দেবো না। প্রত্যেক সপ্তাহে ফুরফুরায় যায়, প্রত্যেক সপ্তাহে তাবলীগ জামাতে যায়, আরো কত জামাতে যায় বাবা। হুজুরের বাড়িতে সুদের টেবিল বসে। ও হুজুর, তোর কোনো পীর বাঁচাতে পারবে না, তোকে কোনো আমির সাহেব বাঁচাতে পারবে না রে। এই ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ ঠিক না ভুল? কষ্ট হচ্ছে আর হয়তো তোর দাউদ দিবি আগেবারে যে আমার দিস। আল্লাহ তোদের আব্বা মায়ের দোয়ায় দাউদ তো কম দেয়নি। হ্যাঁ আব্দুল আলিম বল না, ইনশাআল্লাহ। শোনে, রসুলকে মানলে মানার মতন মানতে হবে, শুধু এই টুপিতেই মানলে হবে না। হাফ শার্ট জামা গায়ে দিয়ে টুপি মাথায় দে হনুমানের মতো পাই পাই করে দৌড়চ্ছে, তা তোর পাঞ্জাবিতে গায়ে দিতে কি হচ্ছে? গায়ে দে, বুঝলেন? একটা তো আছে, ও মনে করে টুপির মধ্যে সব সুন্নত, এই টুপির ভিতরেই। কি ঠিক কিনা ভুল? শুধু জামার ভিতরেই শরীয়ত সবটা নয়। আপনাকে মানতে গেলে উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, আপনাকে কমপ্লিট আসতে হবে। আপনি কিছুটা শয়তানকে অনুসরণ করবেন আর কিছুটা আল্লাহকে, হবে না। ও বাটকেল বোদা জওয়ানেরা, এবছরের একটা নতুন ওয়াজ আপনাদের উপহার দিই, কোথাও করিনি বাবা। আজকে নতুন ওয়াজ আপনাদের শোনাচ্ছি, শুনবেন নাকি? একদম আজ থেকে স্টার্ট হলো, এখন সব জায়গায় করবো। সুবহানাল্লাহ, একদম নতুন একটা ওয়াজ করে দিই বাবু আব্দুল আলী। আর কত ব্যবসা ভালো চলবে, আল্লাহু আকবার। যদি হালাল খোর হো বাবা, যদি নামাজি হো বাবা, কার খাড়া করে শুনে নাও, কবর তোমাকে কিছু করতে পারবে না। আল্লাহর একজন ওলি ছিলেন সুলতান ইবনে আদল, নাম শুনেছেন কোনো? সুলতান ইবনে আদল আল্লাহ পাকের ওলি বান্দা, আল্লাহ পাকের মাহবুব বান্দা হযরত সুলতান ইবনে আদল পাহাড়ের উপরে বসবাস করতেন। এক তারিখে বিবিকে ডাকলেন, ও আমার বিবি সাহেবা, এদিকে এসো। বিবিকে ডেকে বলল, বিবি রে, তুমি আমাকে কতটা মহাব্বত করো? বিবি বলল, স্বামী গো, আমি আমার স্বামী সুলতান ইবনে আদলকে আমি আমার জীবন অপেক্ষা বেশি ভালোবাসি। আল্লাহর ওলি বান্দা বিবিকে বললেন, বিবি, আমি তোমাকে ওসিয়ত করে যাই, এখন যদি আমার মউত হয়ে যায়, আমি যদি মারা যাই, আমার লাশটাকে দেরি করো না, এই রাতের অন্ধকারে আমার লাশটাকে দাফন করে দিও। বেশিক্ষণ রাখবে না। আল্লাহ নবীও বলেছেন, বাবা তোমরা তিনটে কাজ দেরি করো না। এক নাম্বার হলো নামাজে রক্ত হলে দেরি করো না, আগে নামাজ আদায় করে নাও। দ্বিতীয় নাম্বার হলো তোমাদের ছেলে মেয়ে শিয়ানা হয়ে গেলে তাড়াতাড়ি বিবাহ দিয়ে দাও। তৃতীয় নাম্বার হলো নবী আমার ফরমালেন, তোমাদের বাড়িতে মাইয়িত হয়ে গেলে দেরি করো না, তাড়াতাড়ি দাফন করে দাও। এই তিনটে কাজ আউয়াল ওয়াক্তে করো, তাড়াতাড়ি করো। বাদশা সুলতান ইবনে আদল বললেন, ও
ওরে আমার বিবি রে, আমি যদি এখন মারা যাই, আমার দুটো নাবালেক ছোট ছোট বাচ্চা আছে, এই বাচ্চা দুটো জনমের মতো বাড়া হয়ে যাবে। তবে শুনে রেখে দাও, আমার বাচ্চাদের দিয়ে গ্রামে খবর পাঠাবে, আমার গ্রামের মা, আমার গ্রামবাসী যেন আমার জানাজা না করে তাড়াতাড়ি দফন করে দেয়। যদি আমার গ্রামবাসী না আসে, ও আমার বিবি এক কাজ করবে, ওই পাহাড়ের ওপরে উঠে গিয়ে একবার ডাক দেবে, ইয়া রাব সুলতান ইবনে আদল। পাহাড়ের উপরে উঠে থাকবে, আল্লাহর তরফ থেকে সাহায্য আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি, আমি যদি মারা যাই, আমার কাফন কি দিয়ে হবে? বিবি বলল, শোনেন, আমি আপনাকে এতটাই ভালোবাসি, আমার এই কাপড়টা 3 টুকরো করে আপনাকে আমি কাফন করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুলতান ইবনে আদল বলল, না, আমার এই জামাটা, এই জন্যই তো গোল জামায় অনেক সুবিধা হয়ে যায়। সফরে গিয়ে যদি মারা যান, তো এই জামা গায়ে দিয়েই আমার কবরে দেওয়া যাবে, অসুবিধে নেই। তো বললো, আমার এই জামা মাথার দিকটা সেলাই করে দেবে, দিয়ে আমার শরীরের মধ্যে ঢুকিয়ে দেবে। পায়ের দিক যদি ফাঁকা থাকে, তাহলে এক কাজ করবে, লতা পাতা দিয়ে চাপা দিয়ে আমাকে দাফন করে দেবে। এই কথা না বলতে বলতে বাবা আল্লাহর ওলি হযরত সুলতান ইবনে আদল রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ইন্তেকাল হয়ে গেলেন। ইন্তেকালের পরে ছেলেরা গ্রামে চলে গেল। গ্রামে গিয়ে গ্রামবাসীদের বলল, বাবা, আমার আব্বা সুলতান ইবনে আদল মারা গিয়েছে, আমার আব্বার লাশটা এই রাত্রি দাফন করে দিতে হবে। গ্রামবাসীরা বলল, ও বাবা ছেলে, বাড়ি চলে যাও, এই রাত্রি আমরা যাব না বাবা, সকাল হয়ে গেলে তোমার আব্বার গোসল দেব, তোমার আব্বা কাপড় পরাবো, দাফনও করে দেবো। আল্লাহর ওলি হযরত সুলতান ইবনে আদলের বিবি কি করলেন, ওই পাহাড়ের ওপরে উঠে গিয়ে ওযু আসা করে নিয়ে পাহাড়ের ওপরে উঠে গিয়ে, ইয়া রাব সুলতান ইবনে আদল, আয় আল্লাহ, আমার স্বামী সুলতান ইবনে আদল ইন্তেকাল হয়ে গিয়েছে, আয় আল্লাহ, এই দুটো কচি কচি বাচ্চা রেখে চলে গেছে, আমি বেওয়া হয়ে গেলাম আল্লাহ, আমার বাচ্চা দুটো এতিম হয়ে গিয়েছে। রাব্বিল আলামিন আল্লাহ, আমার স্বামীর কে গোসল দেবে, কে কাপড় পরাবে, কে দাফন করে দেবে, এই রে দোয়া করলেন। ও আমার মেয়েরা, এমত সময় আল্লাহর ওলি হযরত সুরায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি গভীর রাত্রিরে বসে আল্লাহর ওলি সুরায়েদ আল্লাহর ইবাদতে মশগুল। এমত সময় একজন অজানা মানুষ গিয়ে আল্লাহর ওলি জুনায়েদের পাশে গিয়ে দাঁড়ালেন। জুনায়েদ বাগদাদি পাশে গিয়ে দাঁড়িয়ে বলছে, জুনায়েদ শোনো, আমাকে, আমি আল্লাহ পাকের তরফ থেকে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জুনায়েদ শুনে রাখো, একজন মারা গেছে, এখান থেকে তার বাড়ি 2500 কিলোমিটার দূর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলিদের পাওয়ার দেখেন, যারা আল্লাহর ওলি বলে মানেন না, আপনারা ভুল করছেন, আপনারা ঠিক কাজ করছেন না, আপনাদের ভুল হচ্ছে। এই আমার অসুবিধা, আমার শরীরটা ভালো না, জন্য আস্তে আস্তে কথা বলছি। আগের মতো সেই আর চেল্লাচ্ছে কেন, হুজুরা চেল্লাচ্ছে না কেন, আমার ডাউন হয়ে গেছে।
আর শরীর পারে না। এই সোনাবাড়ি আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি বলল তুমি কে? কে? বলল আমি আল্লাহর তরফ থেকে এসেছি। খবর? বলে সুলতান ইবনে আদল মারা গেছে, এখান থেকে 2500 কিলোমিটার দূরে বাড়ি। আল্লাহ পাক তার জানাজা দাফনের দায়িত্ব আপনাকে দিয়েছে।